হরিণের খাঁচার এদিকে যাচ্ছি। ছোট্ট একটা চিড়িয়াখানার মতন আছে। তো এদিকে কিন্তু হরিণের খুব সুন্দর একদম মায়াবী হরিণগুলো দেখা যাচ্ছে। এই যে ভিতরে হরিণগুলো। তা আমরা কিন্তু রাজবাড়ির পিছন সাইডে আছি। এখানে কিন্তু ছোট্ট একটা পার্কের মতন আছে। তো এখানে অনেকগুলো রাইড আছে। তো রাইডগুলো আসলে আমরা আলোচনা করব যে রাইডগুলো আসলে এটা কি ফ্রিতে দিচ্ছে, সম্ভবত ফ্রিতেই দিচ্ছে, যেহেতু রাইডের কোনো নাই। হরিণগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই যে হরিণগুলো আমাদের দেখে ভয় পেয়ে চলে যাচ্ছে, মাঝখানে চলে যাচ্ছে একদম। হরিণগুলো কিন্তু সত্যি অসাধারণ হরিণ। আমি কিন্তু রাজবাড়ির পিছন সাইডে এই পার্কটা হরিণ, তারপরে সামনে আবার বানর আছে। ওই যে বান্দর মামা আমাকে দেখে হঠাৎ করে ফাল দিয়ে আসছে। এতক্ষণ লুকিয়ে ছিল ওই যে এটার টাঙ্কিটার পিছনে, আমাকে দেখে ফাল দিয়ে চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন বানরের আসলে দুষ্টামি। এই যে বানরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর প্রচুর কিন্তু দুষ্ট। আমরা কিন্তু বানরের সাথে একটু দুষ্টামি, প্রচুর দুষ্ট। এটা কিন্তু আবার এই টাঙ্কির ওই পাশে ছিল, আমাকে দেখে কিন্তু ফাল দিয়ে আসছে, লুকিয়ে ছিল কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন বেসকি মারে কিন্তু এই যে বানরের ওর পুরো একদম ওর ডিটেল সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন উনি কি কি বংশের বানর এবং কিন্তু সবকিছু এখানে দেওয়া আছে। ভাই দেখতে পাচ্ছেন বানর কিন্তু প্রচুর দুষ্টামি করতেছে আমার সাথে, একটু পর পর ফাল দিয়ে আসতেছে। এবার কিন্তু আবার রাজা হাঁস আছে। তো এখানে এই এই দেখেইছিলেন সুযোগ দিয়েছে, বলতেছে আবার পাশে আসবে না। বানর কিন্তু প্রচুর দুষ্ট। এটা একটা বানরই দেখতে পাচ্ছি, আর সাথে সঙ্গী পঙ্গী চেলাপেলা কিচ্ছু দেখতে পাচ্ছি না। হরিণ কিন্তু আমাদের সাথে দেখা দিচ্ছে না, হরিণ সবসময় দূরে দূরে থাকে। আমরা কিন্তু হরিণের কাছে একদম চলে আসছে। এই যে মায়াবী হরিণটা, এই যে একটা শুয়ে রয়েছে, আর একটা কিন্তু ওই যে কাছে, এই যে ভিতরে। ওই না আসে না, এরা কিন্তু মানুষ দেখলে ভয় পায়। সব চলে গেছে মাঝখানে আমাদের। এই দেখতে পাচ্ছেন বানর হাত বের করে দিয়েছে আমার সাথে হাত মিলানোর জন্য, প্রচুর দুষ্টামি করতেছি কিন্তু। এই যে আমরা পশু পাখিকে এরকম কোনো হাতে আমাদের যদি কোনো কিছু থাকে, এগুলো আমরা কোনো কিছু দিব না, কারণ এদের খাবারগুলো সম্পূর্ণ আলাদা। কারণ এদেরকে বন বিভাগের পক্ষ থেকে এদের রুটিন করা যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিয়ে থাকে। তো সামনে একটা খুব সুন্দর একটা বিড়াল দেখা যাচ্ছে, একা একা হাঁটতেছে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখানে একটা ছোট্ট একটা পার্ক আছে বিনোদন করার জন্য। এখানে আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এখানে কিন্তু বাচ্চাদের জন্য কয়েকটা রাইড আছে। তো রাইডগুলো সম্ভবত টিকিটের সাথে এই প্যাকেজগুলো করা, আমরা এখন আলোচনা করি না। এটা ছোট্ট একটা শিশু পার্ক। তো এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে। তো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আপনারা এইদিকে অনেকেই বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে। এই যে এখানে যে কটা রাইড আছে, তো আমরা এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলোচনা করলাম। তো এই যে রাইডের যে টিকিটের এটা মূল্য এখানে নির্ধারণ করা আছে, প্রত্যেকটা হলো 30 টাকা করে। তো যারা আমরা আসবো অবশ্যই আমরা পরিবেশটাকে ঠিক রাখার চেষ্টা করব, কারণ আমরা অনেকেই এসে পরিবেশ নষ্ট করে ফেলি। এই যে অনেকেই কিন্তু বিনোদন করতেছে। তো আমরা এখানে আছি হলো পাশারা পুকুর, সেই পুকুর ঘাটে কিন্তু আমরা চলে আসছি। তো চারো সাইডে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন যাচ্ছি হলো পুকুরের মাঝখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুকুরটা কিন্তু খুব সত্যি, পুকুরে কিন্তু অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর মাছ আছে। সে মাছগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে মাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর মাছ। আমরা মাছকে আমাদের হাতে যদি কোনো কিছু থাকে অবশ্যই আমরা এগুলো ঢিল মারবো না, কারণ অনেকেই তো ময়লা টয়লা ফেলে, অনেকেই কিন্তু পরিবেশটাকে দূষণ করে। অনেকেই দেখেন চিপসের প্যাকেট ফেলে এই পরিবেশটা নষ্ট করতেছে। এই কাজটা আমরা কেউ করব না। অবশ্যই আমরা পরিবেশটা আমরা ঠিক রাখার চেষ্টা করব। আমরা যারা এদিকে আসবো, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পাশারা পুকুরের মাঝখানে কিন্তু খুব সুন্দর অসাধারণ জায়গা। তো সবাই কিন্তু ছবি তুলতেছে। মাঝখানে কিন্তু রাজার যে সিংহাসনটা সেটা দেখা যাচ্ছে, অনেকেই বসে সেখানে ছবি তুলতেছে। এই যে দেখতেই পাচ্ছেন চায়ের সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর জায়গা, পিছনে কিন্তু আরো অসাধারণ জায়গা আছে। এই যে সিঁড়িটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে। তো এটা কিন্তু পূর্ব যে আমলে এই যে রাজবাড়িটা যারা এটার তৈরি করছে তারা কিন্তু আসলে ওইভাবেই করে না। বর্তমানে কিন্তু আপনার যেহেতু আধুনিক যুগ, আধুনিকভাবে কিন্তু এটাকে সংস্কার করা হয়েছে।
বর্তমানে কিন্তু কি রাস্তাগুলো কিন্তু সংস্কার করা হয়েছে, একদম আধুনিকভাবে পাকা করা হয়েছে। এটা কিন্তু একটা আগে ছিল না এরকম, আগে হয়তো ইটের রাস্তা ছিল কিংবা মাটির রাস্তা ছিল। এখানে দেওয়ালে অনেক সুন্দর সুন্দর কিন্তু অনেক উক্তি দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আশেপাশে পুকুরটা, আমরা ওই যে মাঝখানে এতক্ষণ ছিলাম, মাঝখানটা কিন্তু খুব সত্যি, এই জায়গায় কিন্তু প্রচুর ছবি শুটিং করা হয়েছে এই রাজবাড়িতে। রাজবাড়িতে আমরা কিন্তু একদম পিছনে পিছনে কিন্তু প্রচুর জায়গা। একটা জিনিস চিন্তা করেন যে আগের জমিদাররা তারা কি পরিমাণ কিন্তু জীবনযাপন করতো, তাদের চিন্তা ভাবনা এবং তাদের লাইফ স্টাইলটা কীরকম ছিল। তো দেখতেই পাচ্ছেন একদম পুকুরের সাইডে, আমি একদম কর্নার পাশে আসছি, তো এর চারো সাইড দিয়ে কিন্তু পুকুরটা কিন্তু সত্যি অসাধারণ। আর এদিকে মাছের কিছু আছে, তো সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।